আজকে তোমাদের আলোচ্য বিষয় থাকছে ভূমিরূপে মালভূমি, অর্থাৎ ভূমিরূপ অধ্যায়ে আগের ক্লাসগুলোতে হয়েছে পর্বতের শ্রেণীবিভাগ, পর্বত কাকে বলে বা ভঙ্গিল পর্বত কিভাবে সৃষ্টি হয়েছে। এরপরে রয়েছে মালভূমি। ঠিক আছে, ভূমিরূপে মালভূমি। তাহলে আগে জানতে হবে যে মালভূমি কাকে বলে। সমুদ্রপৃষ্ঠ থেকে 300 মিটারের অধিক উচ্চতা বিশিষ্ট খাড়া ঢালযুক্ত উপরিভাগ প্রায় সমতল ভূমিরূপকে মালভূমি বলে, বা যাকে ইংরেজিতে বলা হয় প্লেটিউ। তাহলে কি হলো? সমুদ্রপৃষ্ঠ থেকে 300 মিটারের অধিক উচ্চতা বিশিষ্ট খাড়া ঢালযুক্ত উপরিভাগ প্রায় সমতল বা টেবিলের মতো সমতল ভূমিরূপকে মালভূমি বলে। দিয়ে বৈশিষ্ট্য লিখতে হবে। বৈশিষ্ট্য তোমরা কি লিখবে? যে উপরিভাগ প্রায় সমতল বা টেবিলের মতো, পার্শ্ব দিকগুলো খাড়া, মালভূমি 300 মিটারের অধিক উচ্চতা বিশিষ্ট হয়, এরকম 5টি বৈশিষ্ট্য লিখতে হবে। তারপরে তোমাদের যেটা দিতে হবে উদাহরণ দিতে হবে। উদাহরণে তোমরা কি দিবে?
এছাড়া রয়েছে বিশ্বের উচ্চতম পর্বতশৃঙ্গ হচ্ছে পামির মালভূমি। বিশ্বের বৃহত্তম পর্বত বেষ্টিত মালভূমি হচ্ছে তিব্বত। এরকম করে উদাহরণ তোমাদের দিতে হবে। তাহলে যদি প্রশ্ন আসে যে মালভূমি কাকে বলে, তাহলে তোমাদের সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ প্লাস ছবি করে দেখাতে হবে। ঠিক আছে। এরপরে যেটা বলবো মালভূমির শ্রেণীবিভাগ। তোমাদের বইতে দেখবে মালভূমিকে 4টি ভাগে ভাগ করা আছে। উঁচু ক্লাসগুলোতে আরো বেশি করে ভাগ দেওয়া আছে। আপাতত বইতে তোমাদের যেগুলো দেওয়া আছে পাঠ্যপুস্তকে, এগুলো নিয়েই আলোচনা করছি। তোমাদের পাঠ্যপুস্তকে আপাতত এই 4টা মালভূমি শ্রেণীবিভাগ দেখানো হয়েছে। পর্বত বেষ্টিত মালভূমি, মহাদেশীয় মালভূমি, ব্যবচ্ছিন্ন মালভূমি ও লাভা গঠিত মালভূমি। এবার পর্বত বেষ্টিত মালভূমি কোনটা? চারিদিকে পর্বত দ্বারা বেষ্টিত মালভূমিকেই বলা হয় পর্বত বেষ্টিত মালভূমি। এরকম চারদিকে পর্বত দ্বারা বেষ্টিত, মাঝখানের এই স্থানটাই হচ্ছে পর্বত বেষ্টিত মালভূমি। যেমন রয়েছে তিব্বত মালভূমি। এবার যেটা হচ্ছে মহাদেশীয় মালভূমি, অর্থাৎ মহাদেশের অভ্যন্তরে যে মালভূমি অবস্থান করে তাকে মহাদেশীয় মালভূমি বলে। মহাদেশের অভ্যন্তরে যে মালভূমি অবস্থান করে তাকে বলা হয় মহাদেশীয় মালভূমি। এর উদাহরণ রয়েছে কানাডিয়ান মালভূমি। ঠিক আছে। এবার হচ্ছে ব্যবচ্ছিন্ন মালভূমি।
ব্যবচ্ছিন্ন মালভূমি কাকে বলে? যে মালভূমি কোনো নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন থাকে তাকে বলা হয় ব্যবচ্ছিন্ন মালভূমি। তাহলে কি বললাম? যে মালভূমি কোনো নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন থাকে তাকে ব্যবচ্ছিন্ন মালভূমি বলে। মোটামুটি একটাই মালভূমি ছিল আগে, মাঝখান দিয়ে নদী উপত্যকা বা নদী আসার ফলে এই মালভূমিটা দুটো আলাদা মালভূমিতে রূপান্তরিত হয়েছে। এটা হচ্ছে ব্যবচ্ছিন্ন মালভূমি। যেমন হচ্ছে ছোটনাগপুর মালভূমি, যাকে ভারতের খনিজ ভাণ্ডারও বলা হয়। ভূ অভ্যন্তরের ম্যাগমা গলিত উত্তপ্ত ম্যাগমা যখন ভূপৃষ্ঠের বাইরে লাভারূপে সঞ্চিত হয়ে যে ভূমিরূপ যে মালভূমি সৃষ্টি করে তাকে বলা হয় লাভা গঠিত মালভূমি। অর্থাৎ কালকে আগের দিন আমি বলেছিলাম যে লাভা গঠিত পর্বত বা সঞ্চয়জাত পর্বত যেরকমই হয় ঠিক সেই রকমই লাভা গঠিত মালভূমিও তৈরি হয়। ঠিক আছে, এটা ভারতে রয়েছে দাক্ষিণাত্য মালভূমি।
দাক্ষিণাত্য মালভূমি যাকে আমরা বলি ডেকান ট্রাপ বা সিডি, এটা হচ্ছে লাভা গঠিত মালভূমির উদাহরণ। ঠিক আছে, এরকম তোমাদের 2-3টা করে উদাহরণ দিতে হবে, প্লাস তার সঙ্গে সংজ্ঞা আর বৈশিষ্ট্য লিখতে হবে। প্রত্যেকে মিনিং থেকে পড়ে নিবে। যেগুলো আলোচনা করলাম এগুলো তো পড়বে, তার সঙ্গে এক্সট্রা কয়েকটা প্রশ্ন আমি লিখে দিচ্ছি, এগুলো পড়ে রাখবে। পানির মালভূমিকে পৃথিবীর ছাদ বলে কেন? মালভূমি অঞ্চলে খনিজ পদার্থের প্রাচুর্য দেখা যায় কেন? এগুলো হচ্ছে এক্সট্রা প্রশ্ন, আর যেটা ক্লাস নেওয়া হলো সেগুলোও পড়ে রাখতে হবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এইটুকু। পরের দিন তোমাদের আলোচ্য বিষয় থাকবে সমভূমি অঞ্চল। সবাই সাবধানে থাকো, সুরক্ষিত থাকো। বাই।